and foremost identity is we are Muslim. So we believe that everything depends of Almighty Allah. That's why আপনি যেটা করছেন যে আমি বাংলাদেশ ছেলে লন্ডন বেআই দুবাইতে কিভাবে এটা আবুধাবিতে এটা কিভাবে হলো এটার অনুভূতি। তো আমি এটাই বললাম যে সবকিছু আল্লাহর সর্বশক্তিমান উনার ইচ্ছাই হয়। আমি দেশে বিএনপির রাজনীতির সাথে আপনারা জানেন ওতপ্রোতভাবে জড়িত। আমি ফর্মার সেক্রেটারি অফ সিলেট সিটি বিএনপি এবং ছাত্রদলের দীর্ঘদিনের রাজনীতিতে ছিলাম, সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম, জেলার প্রেসিডেন্ট ছিলাম। আমার সেই সুবাদে আমি আপনাদের সুদূর আবুধাবিতে এই আবু আল রশিদ আমার যে বেআই উনার সাথে একটা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ হয়, উনার মেয়ে দেখি, পছন্দ হয়, প্রস্তাব দেই এবং আল্লাহর হুকুমে শেষ পর্যন্ত এই আজকের বিয়ের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু আমরা পলিটিক্যাল এলিমেন্টস দান মানে দেখি স্বর্গ গেলে যেভাবে দান বাঁধে ঠিক সেভাবে বিকজ অফ আই এম এ পলিটিক্যাল এলিমেন্টস এখানে এই বিয়ের অনুষ্ঠানে এসেও আমার ডানে বামে মানে সামনে পিছনে সব জায়গায় দলের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী। এবং আজকের এই বিয়ের অনুষ্ঠান এবং সামগ্রিকভাবে আমরা গত 3 দিন থেকে বিভিন্ন প্রোগ্রাম করলাম, আমাকে কোনো কষ্ট পেতে হয় নাই। আজকে যে বরযাত্রী নিয়ে আসলাম বিশাল গাড়ির বহর নিয়ে, আমার আলাইন আবুধাবি দুবাই বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত তারা নিজেরাই আপনার স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে গাড়ির বহর নিয়ে এসেছে। আমার একটি গাড়িও হায়ার করতে হয় নাই। ইটস এ গ্রেট সাকসেস বিকজ অফ আই এম এ পলিটিক্যাল এলিমেন্টস। দলের নেতাকর্মীরা সামগ্রিকভাবে আমাকে যে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই। 82 জন যুক্তরাজ্য থেকে এই আবুধাবিতে এসেছি, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে কানাডা। এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড জুবায়ের এই যে আমার সাথে এসেছেন, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল এসেছে। কানাডা থেকে এসেছে, কুয়েত, কাতার এবং বিভিন্ন আমাদের মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে আমার এই বরযাত্রী প্রায় 100-র উপরে বরযাত্রী নিয়ে আপনাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উপস্থিতি এবং এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে একটা আমাদের একটা মত বিনিময় হয়ে গেল, একটা হলিডে ওয়েডিং হলো, এটাই একটা বিরাট সাকসেস। আমি যার পরিচয় দিলাম আমার বেআই আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আবু উল রশিদ, উনি আমার সাউলিল কারিম। ধন্যবাদ সম্মানিত বদরুজ্জামান সেলিম আমার বিআই, উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই পরিবেশে দূর দূরান্ত থেকে এইখানে সমবেত হয়েছেন, একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আর যারা এখানে অতিথি হয়ে আসছেন উনাদের কাছে আমরা কৃতজ্ঞ। যদি উনারা এখানে না আসতেন, উপস্থিত না হইতেন, তাহলে হয়তো আমাদের এইটা সৌন্দর্যটা বিনষ্ট হয়ে যাইত। সবাইকে আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং বদরুজ্জামান সেলিম সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আপনাদের দোয়ার প্রত্যাশী এবং নবদম্পতির জন্য আপনারা দোয়া করবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আমাদের মেয়ে এবং আমাদের ছেলেকে শাদী মোবারক জানাচ্ছি। সেই সাথে আপনারা ইতিমধ্যেই জেনেছেন, ভাই একটু আগেই বলছে, যুক্তরাজ্য, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে আমি মনে করি এখানে আমাদের গালফের যারা আছে অনেকেই গালফ থেকে এসেছেন। সব কিছু মিলিয়ে একটা বিরাট আয়োজন। সেই আয়োজনের জন্য দুই ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন আমরা এই সমস্ত প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারি এবং সবাইয়ের সহযোগিতা কামনা করি। এমনকি শাদী মোবারক এবং ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। সেলিম সাহেবের ছেলে বিয়েতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের অসংখ্য নেতা কর্মী এসেছেন। এই শুভ অনুষ্ঠানে আমাদের মাঝে আরো নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম তালুকদার সাহেব। আমাদের মাঝে আরো একজন গেস্ট এসেছেন, সিলেট 6 আসনের সম্ভাব্য প্রার্থী জনাব ফয়সাল সাহেব। ওনাকে আমরা পেয়ে অনেক ভালো লাগছে। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা অনেক আনন্দিত হয়েছি। অত্যন্ত প্রিয়, আমার সৌভাগ্য আজকে তার এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি
এবং বিশেষ করে আজকে এখানে যে মিলন মেলার সৃষ্টি হয়েছে, আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী দলের পরিবারের বিভিন্ন ইউএর বিভিন্ন স্টেট থেকে এখানে আগমন ঘটেছে এবং যুক্তরাজ্য থেকে অনেকে এসেছেন। তো আমি তাদের উত্তরোত্তর সুন্দর জীবন কামনা করছি, বিশেষ করে মাহিরের জীবনটা আরো সুন্দর হোক এবং আজকের এই বিয়ের অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হোক, সেটাই কামনা করি। ধন্যবাদ। আজকের এই বিবাহ অনুষ্ঠানের আয়োজকদেরকে আমরা অভিনন্দন, মোবারকবাদ এবং যারা আজকে জুটে তাদেরকে আমাদের দোয়া ভালো। অন্যতম একটা বিয়ে, এখানে বানিয়াজের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু রশিদ ভাইয়ের মেয়ে এবং লন্ডন প্রবাসী বদরুজ্জামান সেলিম ভাইয়ের প্রথম পুত্র, তাদের বিবাহ হচ্ছে ইউএইর আবুধাবির বানিয়াজ আলোয়াঙ্গান অর্নিক হলে। তো এখানে যে বিয়েটি হচ্ছে আসলে বরযাত্রী সম্পূর্ণ ইউরোপ থেকে আসা, লন্ডন থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বরযাত্রী মিলে প্রায় 160 জন মতো লোক এখানে বিয়েতে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি কনের পক্ষের বাবা যেহেতু এখানে রিয়েল এস্টেট ব্যবসায়ী বানিয়াজে, ওনার আরবিয়ানদের সাথে সম্পর্ক, প্রায় 7 থেকে 800 লোকের অ্যারেঞ্জমেন্ট, 300-400 আরবি এবং ইউরোপ, আমেরিকান এবং লোকাল আমাদের ইউতে বাংলাদেশের যে বিয়ে হচ্ছে অল্প কিছু সংখ্যক আমাদের ইউ থেকে দাওয়াত পাচ্ছে, আর বাকি সবগুলো বাইরের মেহমান। অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা বিয়ে। কালকে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, 12 তারিখ গায়ে হলুদ ছিল, আজকে 13 তারিখ বিয়ে, আগামীকালকে বৌভাত। আপনার ছাত্র নেতা এবং সিলেট বিভাগের মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, সবার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেতা, বর্তমান সংসদীয় প্রার্থী সেলিম ভাইয়ের বড় ছেলে মাহির আজকে যে একটা সুন্দর এই বিবাহ অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়েছে। আমাদের ইউএইর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা মিলন মেলা হিসেবে পরিচিত হয়েছে। যুক্তরাজ্য থেকে আগত, বাংলাদেশ থেকে আগত এবং মধ্যপ্রাচ্য থেকে আগত সারা ইউএইর যত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার, আমরা একটা একত্রিত সম্প্রীত হয়ে আজকে আমরা মিলন মেলা এখানে পরিণত হয়েছে। এবং আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত, কেননা আমাদের সিলেট মহানগরীর সাবেক সফল সাধারণ সম্পাদক সেলিম ভাইয়ের ছেলের বিয়েতে আমরা আজকে বিয়ের রিসেপশন অনুষ্ঠানে আমরা এসেছি এবং এখানে এসে সত্যিকার অর্থে আমরা অত্যন্ত আনন্দিত। আমি জানি যে গত 3 দিন যাবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে গায়ে হলুদ হয়েছে, তারপরে হয়েছে বিয়ে এবং আজকে বৌভাত বা রিসেপশন। আজকে এই 3 দিনের যে অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে বিভিন্ন শুভানুদ্বী এখানে উপস্থিত ছিলেন এবং অনেক সংখ্যক লোকাল গতকাল বিয়েতে উপস্থিত ছিলেন।